ব্যক্তিগতভাবে আমি তানভীরের সাথে একটি ছবি করেছিলাম। তো সেই হিসাবে আমার কাছে মনে হয়েছিল যে অনেক সম্ভাবনাময়ী একজন। আ আমার সাথে ওর চমৎকার সম্পর্ক ছিল। আমি তাকে যথেষ্ট আদর করতাম। একজন মুসলিম হিসাবে আসলে এটাকে স্বীকার করে নিতে হবে যে আমাদের একটা নির্দিষ্টতা আছে। এটা পবিত্র কোরআনেরই কথা। আমরা যেদিন জন্মগ্রহণ করি সেদিনই আ কোরআনের কথা আছে সেদিনই নির্দিষ্ট করা থাকে আমরা কবে আবার রিটার্ন করব। সো আল্লাহ তাআলা তার নির্দিষ্টতা ছিল ওই দিনে, তাকে নিয়ে গেছেন। আমরা তার জন্য রুহের মাগফিরাত কামনা করেছি, তার জন্য দোয়া করেছি এবং ব্যক্তিগতভাবে আমি তার জন্য দোয়া করি সবসময় যে আল্লাহ তাকে ইহসান নসিব করুক, জান্নাতুল ফেরদৌস পাক। আর আমাদের সহকারী হিসেবে আমি বলব যে আমি যতদিন দেখেছি ও এত মানে এত হাসি খুশি একটি মেয়ে, সবার সাথে ওর এত ভালো সম্পর্ক ছিল যেটা চিন্তার বাইরে এবং আমার জানা মতে এবং আমার দেখা মতে আমি তানিকে কখনো রাগ হতে দেখিনি। সো আল্লাহ তাকে ভেসে নসিব করুক। তো এই প্রত্যেকটি মানুষকেই যেতে হবে। হয়তোবা তারপরে নেক্সট কার নাম আছে জানি না, সেটা আমার নামও হতে পারে। সো আমিও যদি চলে যাই কখনো, অবশ্যই শুধু আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে এইটুকুই যে জাস্ট আমার জন্য দোয়া করবেন সবাই। হ্যাঁ, আমি রিকোয়েস্ট করব আসলে আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলতে চাই যে আসলে অনেক সময় আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হতে পারে। আজকে একজনের যেহেতু আমরা একজনকে নিয়ে দোয়া মাহফিল করেছি, তার জন্য দোয়া করেছি। আমরা কোনো নেগেটিভ কথার মধ্যে না যাই। এইটুকু আপনার প্রতি আমার সবিনয় নিবেদন। মানে আমরা যদি ভাই কথা বলতে যাই তাহলে হয়তোবা আমাকে ২-১ টা নেগেটিভ কথা বলতে হবে। সো আমরা সেটার মধ্যে না যাই। আজকে একজনের জন্য আমরা দোয়া করছি। আমরা তার চিন্তা করি, তার জন্য সবাই মিলে দোয়া করি। আমার মনে হয় সেদিকটা করলেই ভালো হবে। আমরা কোনো নেগেটিভ কথার মধ্যে না যাই। এখন আসলে ব্যাপারটি হয়েছে এটা, এই কথাটা যদি বলতে যাই না তাহলে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আপনাদের গায়ে লাগবে আমি বলব না, বিকজ যারা ইউটিউবার ভাইরা আছেন তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই যে ভাইয়া আপনারা এইভাবে যখন নিউজ করেন, আপনাদের একবার চিন্তা করা উচিত যে আমার একটা পরিবার আছে, আমার ছেলে আছে, আমার ওয়াইফ আছে, আমার ভাই আছে, আমার বন্ধু-বান্ধব আছে এবং তার পাশাপাশি আমার ফিল্ম ক্যারিয়ারে আমি অনেক, অনেক আল্লাহ তাআলার বলব যে উনার বদৌলতে অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক ফ্যান ফলোয়ার্স আছে। আপনি যে এই ধরনের একটি নিউজ করছেন, এমনও তো হতে পারে যে হয় এই নিউজ শুনে কেউ একজন স্ট্রোক করে মারা গেল। সেটার দায়-দায়িত্ব কে নেবে? আপনারা যে এই ধরনের নিউজ করেন, আমার এখনো মনে হয় যেই দিন নিউজ করেছে যেদিন তার 3rd ডে তে আমার কারাতে স্কুল ছিল। একজন ভদ্রলোক কারাতে স্কুলে এসে দাঁড়িয়ে কাঁদছিলেন। আমাকে দেখার পর দৌড়ে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিলেন যে, "রুবেল ভাই আপনি এখনো জীবিত আছেন, আমি তো শুনছি আপনি নেই।" এই লোকটির যদি কোনো ক্ষতি হতো, এটা দায়-দায়িত্ব কে নিত? আমার ছেলে ইংল্যান্ড ও ইংল্যান্ডে থাকে। সে ডিরেক্টলি আমাকে ফোন করতে সাহস পায়নি। সে ফোন করেছে তার চাচাতো ভাইকে, বড় ভাইয়ের ছেলেকে। তার কাছে আগে জেনে নিয়েছে, দেন সে আমাকে ফোন দিয়েছে। আমার ছেলে যদি কোনো একটি সমস্যা হতো, এটা দায়-দায়িত্ব কে নেবে? সো আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন এটা। যারা স্পেশালি আমি বলবো ইউটিউবার ভাইদের আমি আমি বলতে চাই, আপনারা যারা ভিউ বাড়াবার জন্য এই ধরনের কাজটি করেন, আমি বলব এটা কাজ বলে, এটা এক ধরনের নোংরামি আমি বলব। আপনারা এই ধরনের নোংরামি থেকে আপনাদেরকে বিরত রাখবেন, এটা আমি আশা করব। বিকজ আমি বিশ্বাস করি, আমি আবারও বলতে চাই, বিং এ মুসলিম, আমার মৃত্যু হবে। সেটা আজকে এই মুহূর্তে হতে পারে, দাঁড়িয়ে থাকতে থাকতেই মারা যেতে পারি, বাসায় যাওয়ার পথেও মারা যেতে পারি। আমার মৃত্যু হবেই, দ্যাট ইজ মাস্ট। কিন্তু আপনারা মাঝে মাঝে আমাকে নিয়ে, কয়দিন আগে আলমগীর ভাইকে নিয়ে, তারপর কিছুদিন আগে আরেকজনকে নিয়ে, এবার মাঝে মাঝে এই ধরনের আপনারা নিউজ করছেন। আমার মনে হয় তাদের প্রতি আমার প্রত্যাশা, তাদের প্রতি আমার বলব যে অনুরোধ থাকবে, আপনারা এই ধরনের নিউজ করা থেকে বিরত থাকেন। কেন এটা খুবই খারাপ। আপনারা ভিউ বাড়াবার জন্য একজনকে মেরে ফেলছেন। এর চেয়ে নোংরা আর কোনো কিছু হতে পারে না। সো আমি চাই না আপনারা এইসব নোংরামি আর করেন। এই নোংরামি থেকে আপনারা দূরে সরে থাকেন। আমি বারবারই বলব, প্রত্যেকটি মানুষই মরণশীল। বিকজ কোরআনে একদম স্পষ্ট করে লেখা আছে, প্রত্যেকটি জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেটা সবাই মারা যাবে। বাট যদি মারা যাওয়ার আগে যদি আপনি এই ধরনের একটা নিউজ করে দেন,
আমার মনে হয় আমার ওই নিউজ করবার পৃথিবীর সারা জায়গা থেকে আমাকে ফোন দিয়েছে। ডিরেক্ট আমাকে ফোন দিতে সাহস পায়নি। আমার ছাত্রদেরকে ফোন দিয়েছে, আমার ওয়াইফকে ফোন দিয়েছে, আমার অন্য যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে ফোন দিয়েছে যে আসলে ঘটনাটা কী? রুবেলের কী হয়েছে? সো আমি আবারও বলবো প্লিজ, প্লিজ আপনারা রাগ না করে আপনারা একবার নিজের বিবেককে প্রশ্ন করেন যে আসলে এই ধরনের নিউজগুলো যখন করেন, আসলে এটা কি করা ঠিক? আমার মনে হয় ঠিক না। সো আমি আশা করব যে আপনারা এটা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। আর ভিউ বাড়াবার জন্য কয় টাকা পাবেন আর? একটা মানুষকে মেরে দিয়ে টাকা ইনকাম করার চিন্তাটা আমার মনে হয় না করা ভালো।